এমদাদ ভাই মানেই ব্যতিক্রম কিছু। প্রত্যেক দিনই ব্যতিক্রম কিছু নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আজও এর ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় মানে হালকার পর একটা নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য একটা স্বাভাবিক যে প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 5টা মুরগির রান নেওয়া হয়েছে, মানে লেগ পিস আর কি। এখানে আমরা লেগ ফ্রাই করার একটা মন্তব্য নিয়েছি। আপাতত দেখতে পাচ্ছেন মশলাগুলো দিয়ে লেগ ফ্রাইগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে, খুব আলতোভাবে শরীরের সাথে, মানে প্রত্যেকটা রানের কষে কষে যাতে মশলাগুলো পৌঁছে যায় এজন্য সুন্দর করে এর চতুর্দিকে মাখিয়ে নেওয়া হচ্ছে। বলে রাখি, এর আগে এটার মধ্যে কাঁটা চামিচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেওয়া হয়েছে যাতে ঝাল নুন মানে যে মশলার কম্বিনেশনটা এটা তাদের ওর ভিতরে ঢুকে যায়, সে কারণের জন্য। তো যাই হোক, এটা ম্যারিনেট করে নেওয়া হলো। এটা করে নেওয়ার পর এটা আপাতত কিছুটা সময় ম্যারিনেট করে রাখার জন্য ওটা ঢেকে রাখা হয়েছে। এদিকে আপনারা দেখছেন যে রুটি ফুলে যাচ্ছে। আসলে এটা কিন্তু স্বাভাবিক রুটি নয়, এটা ইস্ট দিয়ে আটা ছানা করে রাখার পর এটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে নান রুটি। দেখতে পাচ্ছে কি সুন্দর ফুলে ফুলে গোল হয়ে গেছে। এই যে আমি দেখেন পূর্বে ম্যারিনেট করে রাখা, আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সবগুলো মশলা তার শরীরের ভিতরে কম্বিনেশন হয়ে গেছে, মানে একদমই পারফেক্টলি ঢুকে গেছে। তো তারপরে এখন ওর শরীর থেকে ওই মশলাগুলো সরায় নিয়ে, কারণ তেলের মধ্যে এটা মুচমুচে করে ভেজে নিতে হচ্ছে, কারণ মশলাগুলো ওর সাথে থাকলে তেলের মধ্যেগুলো পুড়ে যাবে। তো এই কারণের জন্য মশলাটা সরায় রেখে ওর মধ্যে থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করার পরে আমরা রানগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটু উল্টিয়ে দিব, কারণ এদিকে হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে তাই পিছনটা একটু উল্টায় দিয়ে অপর দিকে আবার একটু ঠিক একই প্রক্রিয়াতে ভাজার চেষ্টা করছি, কারণ এক সাইডটা হয়ে গেছে। তো উল্টায়া অন্য সাইডটা করে দিয়ে